আজকে এই যে রায় হলো, রায়ের মধ্যে দিয়ে কি মনে হলো, আপনি ন্যায় বিচার পেয়েছেন কিনা এবং এতে আসলে আপনি সন্তুষ্ট কিনা? সামনে আছে আলহামদুলিল্লাহ, মোবাইলটা পেয়েছে। একটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত একটা অভিযোগ ছিল। এই রোজার মাসেই মামলাটা তৈরি হয় এবং রোজার মাসে রায় পেলাম। আমি সন্তুষ্ট, আমি খুশি। এবং গত 8 বছর ধরে আমি কোর্টে আসছি কন্টিনিউয়াসলি। আমি কোনো রকম প্রভাব বিস্তারের চেষ্টা করিনি, কোনো রকম রাজনৈতিক ইস্যু বানাতে চাইনি। আমি চেয়েছিলাম ন্যায় বিচার এবং আমি ফাইট করার চেষ্টা করেছিলাম। আমার আগের মামলাগুলো আমি ফাইট করেছি, আমি খালাস পেয়েছি। এর বেশি কিছু বলা সম্ভব না। আমি জন্ম থেকে একজন আইনজীবীর সন্তান। একজন আইনজীবী সন্তান হিসেবে আমি কোর্টের যে রুলস আছে এগুলো আমি প্রত্যেকটা প্রোটোকলে মেনে চলি, যে কারণে আমি কখনোই কোনো রায়ের পরে কথা বলিনি, আজকেও বলবো না। এবং আপনাদের অনুভূতির জন্য ধন্যবাদ। এবং দীর্ঘ 8টা বছর আমার ফ্যামিলি, আমার ফ্যান্স আর দেশের মানুষ যারা আমাকে ভালোবাসে তারা একটু মনোকষ্টে ছিল। আজকে মাননীয় আদালতের এই রায়ের মাধ্যমে আসলে আমি একটু মুক্তি পেলাম আর কি। এটা আমার জন্য অনেক আনন্দের, আমার ফ্যামিলির জন্য অনেক আনন্দের। সে ছিল একটা সন্ত্রাসের শিকার। আজকে সেখান থেকে বিজ্ঞ আদালত এই রায়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বিজ্ঞ আদালত যে আজকে তাকে খালাস প্রদান করলেন, তার মাধ্যমে দেশে আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সে কখনোই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বিদায়ী দীর্ঘ 8 বছর আইনের যে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে থেকেই আজকে যে রায়, এইটা তার জন্য সুফল বয়ে আনছে। এবং বিজ্ঞ আদালত সাক্ষীদের জবানবন্দি, জেরা, আর্গুমেন্ট সবকিছু শুনে আসামিকে নির্দোষ প্রমাণিত হয়, খালাস প্রদান করছেন আজকে। আপনারা ন্যায় বিচার না, আমরা ন্যায় বিচার পেয়েছি এবং আদালতের প্রতি অত্যন্ত সন্তুষ্ট।